আজকে আমরা ড্রাইভিং ইনস্ট্রাক্টরের কাছে শুনবো কিভাবে বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা আপনার কাছে একটা জিনিস জানতে এসেছি, সেটা হলো বৃষ্টির মধ্যে কিভাবে গাড়ি চালায়, জি, কিভাবে গাড়ি চালানো উচিত, জি, এটা একটু আমাদের মাঝে বলবেন। জি, জি। আচ্ছা। তো ইনশাআল্লাহ খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এটা অনেক চালক আছে যারা এখনো জানে না। যারা প্রশিক্ষণপ্রাপ্ত চালক তারাই শুধু একমাত্র জানে যে বৃষ্টির ভিতরে কিভাবে গাড়ি চালাবে। বৃষ্টির ভিতরে বৃষ্টি বৃষ্টিতে রাস্তার উপরে ময়লা, তেল এবং পানির একটি আবরণ তৈরি হয়, যা অত্যন্ত পিচ্ছিল হয়। তাছাড়া ভেজা, পচা পাতা ও অত্যন্ত পিচ্ছিল হয় এবং তা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করে। পাশাপাশি রাস্তার যখন রাস্তা যখন থাকে তখন রাস্তার সাথে চাকার ঘর্ষণ বা রাস্তার সাথে চাকা আটকে থাকার ক্ষমতা কমে যায়। সেজন্য এ সময় বাঁক নেওয়া এবং মোড় নেওয়া সহ কম দূরত্ব রেখে সামনের গাড়িকে অনুসরণ করাও অত্যন্ত বিপজ্জনক অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। সেজন্য এরকম ক্ষেত্রে মোড় নেওয়ার সময় গাড়ির গতি স্বাভাবিকের তুলনায় কমিয়ে আনতে হবে এবং খুব সতর্কতার সাথে মোড় নিতে হবে। তাছাড়া অনুসরণযোগ্য দূরত্ব সাধারণ সময় থেকে বেশি হতে হবে। স্পষ্টভাবে দেখতে পাওয়ার জন্য গাড়ির উইপার ব্যবহার করতে হবে। বৃষ্টির সময় গাড়িতে এয়ার কন্ডিশন না থাকলে গাড়ির জানালা বন্ধ থাকার দরুন গাড়ির ভিতর বাষ্প তৈরি হয় এবং উইন্ডো স্ক্রিনের উপর ঘোলা আবরণ সৃষ্টি করে। এ সময় জানালার কাচ মাঝে মাঝে নামাতে হবে এবং একটি পরিষ্কার কাপড়ের টুকরা দিয়ে উইন্ড স্ক্রিন মুছে দিতে হবে। তাই বৃষ্টি নামার আগে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ তা হলো, 1 নম্বরে উইপার কার্যক্ষম অবস্থায় আছে কিনা তা পরীক্ষা করা। সমস্ত ইন্ডিকেটর গুলো কার্যক্ষম আছে কিনা তা পরীক্ষা করা। কার্বোরেটর যদি থাকে, স্পার্ক প্লাগ এবং ফ্যান বেল পরীক্ষা এবং পরিষ্কার করা। চাকাগুলোতে প্রয়োজন মতো ট্রিট আছে কিনা তা পরীক্ষা করা। তবে উল্লেখ্য, এক্ষেত্রে ন্যূনতম 1.6 মিলিমিটার টিট গভীরতা থাকতে হবে। আমরা চাকার টিট বলতে কি বুঝি? চাকার টিট বলতে বলে অনেক চালক আছে ও প্রশিক্ষণপ্রাপ্ত চালক, তারা বলে ভিট বলে। আসলে এটা ভিট নয়, এটা টিট হবে। চাকার হাওয়া প্রেসার সঠিক থাকা খুবই জরুরি। টায়ারের নির্দিষ্ট গভীরতার টিট না থাকলে প্রেসার ঠিক করে নিতে হবে। আবার এক্সস্ট পাইপ শক্তভাবে আটকানো আছে কিনা তা পরীক্ষা করা। বিশেষ করে মাউন্টেন গুলো ভালোভাবে আছে কিনা যাচাই করা উচিত। তো প্রিয় গাড়ি চালক ভাই ও বন্ধুগণ, আপনারা যখনই যেখান থেকে ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়ার জন্য চিন্তা ভাবনা মনোভাব পোষণ করেন, সর্বপ্রথম আপনার যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, যেই প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনি ড্রাইভিং প্রশিক্ষণ নেন না কেন, ওই প্রশিক্ষণ কেন্দ্রে
মোটর ড্রাইভিং ইনস্ট্রাক্টর বা মোটর ড্রাইভিং মাস্টার ট্রেনার আছে কিনা তা অবশ্যই খোঁজ খবর নিয়ে আপনারা ড্রাইভিং প্রশিক্ষণ নেবেন। এতে করে আপনি সহ আপনার পরিবার সহ পথচারী সহ সকলেই কি নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।